এত পাকা পাকা কথা বলো না কেমন? বড্ড পাকা হয়েছো। মিমি, মিমি দেখ, দাদু ভাইয়ের এখনো চান খাওয়া কিচ্ছু হয়নি। আমাকে তো দাদু ভাইয়ের চানের গরম জলটা দিতে হবে। তুই একটা কাজ কর না মা, তুই এখন খেয়ে নে, রাত্রিবেলা তোকে আমি খাইয়ে দেবো, কেমন? ভাই হ্যাঁ দিদিভাই, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। শোনো, এখন মনে রাখবে যে তুমি শুধু এ বাড়ির মেয়ে নও, তুমি মা হতে যাচ্ছ, বুঝলে? নিজের সন্তানের জন্য মাকে অনেক সময় স্বার্থপর হতে হয়। মিমি নে নে বসে পড় মা, খেয়ে। এই দেখ, তুই ভালোবাসিস বলে ছোট মাছের ঝাল করেছি। ওই দেখো। আচ্ছা মিমি, খাবার পাতে কেউ চোখের জল ফেলে? হ্যাঁ, এতে যে অমঙ্গল হবে মা। আর কত অমঙ্গল হবে জেম্মা? অমঙ্গল হতে কি কিছু বাকি আছে বলো? মিমি, মিমি লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী মেয়ে, সোনা মেয়ে, কাঁদে না। নে খেয়ে নে। এই সময় তো মনটাকে শক্ত রাখতে হবে না? মনটাকে ভালো রাখতে হবে, তা না হলে যে বাচ্চাটার ক্ষতি হয়ে যাবে মা। মিমি, মনে জোর আনো মা, মনে জোর আনো। শুধু তুমি তো ভুল করনি, হ্যাঁ, জুটু বাবু তো একটা ভুল করেছে। একটা ভুলের জন্য সব সম্পর্ক এবারে কাটান ছাটান করে দিয়ে চলে যাবে, এটা তো হতে পারেনি। না না, ভুল তো করেইছি। এই অবস্থায় যা করলো সেটা তো ভুলই। তবে আমার মনে হয় ও নিশ্চয়ই একদিন সৌদির হৃদয় হবে। সে আর বলে কি হবে কর্তা, যা খেতে হওয়া তা তো হয়েই গেছে। কিচ্ছু ক্ষতি হয়নি মা। লেখাপড়া শিখেছে, তেমন হলে চাকরি বাকরির খোঁজ করবে, চাকরি বাকরি করে বাচ্চা মানুষ করবে। আপনি এত ভাববেন না তো। কি ব্যাপার শুভ, গেলে আর চলে এলে? চলে না এসেও তো কোনো উপায় নেই বাবা। এসে তো দেখছি আমার গুণবতী মেয়ে দিব্যি টেবিল চেয়ারে বসে ভাত খাচ্ছে, কিন্তু সে ভাত খাবে বলে তো আমার ভাতটা নষ্ট করে দিল বাবা। কি বলছিস শুভ? কি হয়েছে এটা কি বলবি তো? কি গো, তুমি ফিরে এলে? শরীর টরীর ঠিক আছে তো? শরীরেরই বা কি দোষ? সারা রাত ভালো করে ঘুমোও না, ভালো করে খাও না, এই সব কিছু হয়েছে আমার মেয়েটার জন্য। মেজ বৌমা, মেয়েটা যে খেতে বসছে দেখতে পাচ্ছ নি? চোখ যখন আছে আমি সবকিছুই দেখতে পাচ্ছি মা। আমি লজ্জায় মুখ ঢাকার জায়গা খুঁজে পাচ্ছি। ঠাকুরের কাছে সব সময় বলছি আমি এই মেয়ের জন্ম দিয়েছি। কেন ঠাকুর, কেন আমি এই মেয়ের জন্ম দিয়েছি? মেজো, এখন মেয়েটা খাচ্ছে, এখনই তোর এই কথাগুলো না বললে চলছে না। খাচ্ছে তো দেখতেই পাচ্ছি, আমাদের খেয়ে এখনো স্বাদ বেঁচেনি, বাড়ির অন্ন ধ্বংস করছে। কোথা থেকে খাওয়াটা আসে ও জানে? মুখে গ্লাস তুলতে লজ্জা করছে না? থামাও থামো মেজো, সবকিছু একটা সীমা আছে, দয়া করে সীমাটা ছাড়িয়ে যেও না। এ বাড়িতে এখনো আমি বেঁচে আছি, আমার সামনে আমার না থেকে তুমি খাবার দিয়ে খোঁড়া দিতে পারো না। কিন্তু কিসের সীমা ছাড়াচ্ছে বাবা? সিমুই যে কথাটা বলছে সেটা তো ভুল কিছু বলছে না। ও তো নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে দাচ্ছে, সমস্ত কিছু করে বেড়াচ্ছে। ওকে জানে যে ওর চলবে
জন্য আজ আমার হাতে কোনো কাজ নেই। আমি বেকার হয়ে গেছি বাবা। এবার রাস্তায় বাটি নিয়ে দাঁড়াতে হবে আমাকে, বাটি নিয়ে দাঁড়াতে হবে আমাকে বাবা। কাল কোর্টে গেলাম, কলিগরা বললো যে তোমার বিষয়টা নিয়ে খুব আলোড়ন হয়েছে, কিছুদিন এখানে আসা বন্ধ করো। সেখান থেকে চেম্বারে গেছিল, সেখানে জানি না বাইরে থেকে কারা সব পোস্টার লাগিয়ে দিয়ে চলে গেছে আমার মেয়ের গুণকীর্তনের কথা, আর সেখানে সঙ্গে বাবা হিসাবে আমার নামটাও জড়িয়ে দিয়েছে। আমি নাকি নিজের প্রভাব কাটিয়ে আমার এই মেয়েকে আমি নাকি বেকসুর খালাস করে ছাড়িয়ে নিয়ে এসেছি। উল্টো পাল্টা যা তা কিছু লেখা। সর্বনাশী, সর্বনাশী একটা। ওর জন্য এবার আমাদের না খেয়ে মরতে হবে। মিমি, মিমি মুখের ভাত ফেলে কোথাও যাবে না তুমি, কোথাও যাবে না। আমি বলছি, আমার কথা শুনতে হবে তোমায়। আর এতই যখন কথা উঠছে না, তখন আমিও একটা কথা বলতে চাই। এই যে মিমি যে ভাতটা খাচ্ছে, সেটা কিন্তু তোমাদের হাঁড়ির ভাত নয়, আমাদের হাঁড়ির ভাত। মা, আমার পেট ভরে গেছে। নেকা, পেট ভরে গেছে? পেট যখন ভরে গেছে তাহলে খেতে বসেছিস কেন ঢং করে? সরি সরি মা, আমার মুখে মুখে তক্ক করছিস। ঠাস করে থামো থামো থামো, দেখে নিচ্ছ করো, যাও এখান থেকে, যাও 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 যাও। অত রাগ জাল ভালো নেই, এই রাগ জাল করলে কোনো লাভ হয়েছে কি? শুধু খ্যাতি হয়েছে, খ্যাতি। মেয়েটা সবে মাত্র একটু ভাত মুখে নিয়ে বসেছে, তো তাকে খেতে দিলে না কেমন মারে তুই? আমার অবস্থা তুমি বুঝবে কি করে দিদি ভাই? আমার জায়গায় থাকলে বুঝতে পারতে। তোমার আর কি, তোমার মেয়ে তো সবসময় পড়াশোনা নিয়েই থাকে। এখনো দেখো সে মন দিয়ে পড়াশোনাই করছে। বাড়িতে তো দুটো মেয়ে, এর অবস্থা দেখো। সর্বস্ব খুইয়ে বাপের ঘাড়ে এসে পড়েছে, বাপটাকেও সর্বহারা করে ছাড়ছে। ওরা ছাড়ছে নয়, ওরা ছেড়েছে, সর্বহারা করে ছেড়েছে। তুমি ওকে বলে দাও যে আমি আর কোনো দায় নিতে পারবো না। আমার নিজেরই খাবার জুটবে কিনা তার ঠিক নেই। তার মধ্যে আবার মিমি, আমি পারবো না। যার যার ব্যবস্থা সে। হ্যাঁ, তাও বুঝতাম যে এসেছে কোনো প্রবলেম নেই, একটা ছোট্ট দোষ করেছে, একটা অশান্তি হয়েছে, চলে এসছে, মেনে নিতাম সব। ঝাড়া হাত পা হয়ে এসছে, সে তো আসেনি। সঙ্গে তো আবার সত্যি মেজো ঠাকুরপো, তোমরা আবার নিজেদের বাবা মা বলে দাবি করো? তো কি বলবো? ছি 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 ছি, আমি তো অবাক হয়ে যাচ্ছি তোমাদের কথা শুনে। বেশ, দায় তোমায় নিতে হবে না, আমরা নেব। মিমি, মিমি সঙ্গের মতো যাচ্ছে দেখো। মনে হয় না মারতে মারতে মেরে শেষ করে দিই তোকে। মারো, মেরে ফেলো আমাকে, মারো মা, মারো আমাকে, মারো। তুমি আমাকে মেরে ফেলো, আমার থেকে কেউ আর খুশি হবে না। মারো মা, যাও তাই করো, মারো মারো আমাকে। এই কি হচ্ছে নাকি? মারো আমাকে, কি হচ্ছে? মেরে ফেলো আমাকে। যাও উপরে যাও, যাও উপরে যাও। বাজে জন্মপথ